জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত লালমনিরহাট সব দলের প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। জামাল, প্রার্থীদের প্রচার কেমন চলছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু লালমনিরহাটে ভোটের মাঠ একেবারে সরগরম এবং সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত প্রার্থীরা গণসংযোগ করতে ব্যস্ত সময় পার করছেন এবং 2টার পর থেকে খুলি বৈঠক উঠান বৈঠক করে ভোটারদের মন জোগাতে কিন্তু তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও চায়ের দোকান অথবা যে আড্ডার স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু আগামী যে 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনকে ঘিরে আলোচনায় আসলে মেজে উঠেছেন। সব মিলিয়ে ভোটের মাঠ কিন্তু একেবারে সরগরম এবং চায়ের কাপে নানা ধরনের আলোচনা কিন্তু আসলে চলছে এবং প্রার্থীরা কিন্তু তাদের নিজেদের দিকে সমর্থন পেতে নানা ধরনের প্রতিশ্রুতি আসলে দিচ্ছেন। লালমনিরহাট জেলায় মাত্র 3টি আসন রয়েছে, লালমনিরহাটের হাতীবান্ধা এবং পাটগ্রাম আসন। লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম মিলে লালমনিরহাট 1 আসন এবং আদিতমারি ও কালীগঞ্জ মিলে লালমনিরহাট 2 আসন। এছাড়া লালমনিরহাট সদর উপজেলা মিলে কিন্তু লালমনিরহাট 3 আসন। এই 3টি আসনেই জামায়াত, বিএনপি এবং জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচনী পরিবেশ কিন্তু একেবারে উৎসব মুখর বলা যায়। আমরা গত কয়েকদিন ধরে খেয়াল করছি প্রার্থীরা কিন্তু ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন, বিশেষ করে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত তারা গণসংযোগ করছেন, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং প্রার্থীদের সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু ভোটারদের আসলে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। নারী ভোটারদের মন আকর্ষণ করতেও কিন্তু নারী কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে কিন্তু ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এবং প্রার্থীরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মাদক এবং বেকারত্ব দূরীকরণের নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন। সব মিলিয়ে ভোটের মাঠ একেবারেই সরগরম এবং ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু একেবারে উৎসব মুখর পরিবেশ আরো আসলে একেবারে মানুষজনের মনে গেঁথে যাচ্ছে যে ভোট আসছে, চায়ের কাপে ঝড় উঠছে আলোচনার যে আগামী 12 তারিখ কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ছিল লালমনিরহাটে ভোটের মাঠ থেকে সর্বশেষ খবর।